জোর করে আমি কিছু পেতে চাইনি কোনোদিনও, না সঙ্গ, না কথোপকথন, না গুরুত্ব, না ভালোবাসা। আর আমি বিশ্বাস করি অনুরোধ করেও এসব পাওয়া যায় না। তাকে তার মতো করে ছেড়ে দিচ্ছি, আমার মন মানতে চায় না, কিন্তু কি করব, মানিয়ে নিয়েছি। নিজের জন্য কখনো এক ফোঁটা চোখের জল ফেলতে পারিনি, অথচ তার জন্য না চাইলেও দু চোখে নদী হয়ে যায়। হঠাৎ কেন যেন বুকটা প্রচুর ব্যথা করছে, আর খুব কষ্টও হচ্ছে। কেন জানি কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে জল পড়ছে। আর কেন জানি মনে হচ্ছে আমার খুব কাছের জিনিসটা আমার থেকে দূরে হারিয়ে গেছে। তুমি নিজের দুমুঠোয় আমার জন্য যতটুকু নিয়ে আসবে, আমি ততটুকুর থেকে এক ফোঁটা বেশি চাইব না। তর্ক করব না, না আকুতি মিনতি করব। আমার জীবনে একটাই নিয়ম আছে, আমি দেখি, বুঝি এবং হয় চুপচাপ পাশে থেকে যাই আজীবনের জন্য, নয় চুপচাপ দরজা বন্ধ করে বেরিয়ে যাই। দেহ পেলেই যদি মনের তৃপ্তি মেটানো যেত, তাহলে 1000 টাকা দিয়ে সবাই ওই দেহটা কিনত। ভালোবাসায় হেরে গিয়ে 50 টাকার বিষ কিনে আত্মহত্যা বা 200 টাকার মদ কিনে হৃৎপিণ্ড আর মন পোড়াতো না। ভালোবাসা আজকাল বিজ্ঞাপনের বিজ্ঞপ্তি, পার্ট টাইম কাজের মতো হয়ে গেছে। পোষালে থাকবে, না হলে দরজা খোলা আছে, স্বাচ্ছন্দ্যে বিদায় নিতে পারো। এই ধরনের সম্পর্কগুলোকে বাইরে থেকে দেখে আপনি একেবারে অবাক হয়ে যাবেন, কিন্তু ভালোবাসার সুধাপাত্র এখনো শূন্য রয়েছে। ভালোবাসতে গেলে নাকি অপরের দিকে মানুষটিকে প্রপোজ করতে হবে, তা না হলে প্রেম নাকি ঠিক জমে না। হাঁটু গেড়ে হাতে গোলাপ নিয়ে বসে তাকে সামনে দাঁড় করিয়ে ভালোবাসার কথা জানাতে হবে। যদি সে রাজি হয় তবেই আপনার ভালোবাসার জয়, না হলে পরাজয় বরণ করে ফিরে আসতে হবে। ভালোবাসার মধ্যে অনেক ঘাত প্রতিঘাত আছে। সবকিছুকে দূরে রেখে পথ চলতে গেলে দুটো মানুষের অটুট বোঝাপড়া খুবই জরুরি। আপনি আপনার ভালোবাসার মানুষকে কিভাবে ভালোবাসবেন, কিভাবে ভালো রাখবেন, একে অপরকে কিভাবে অনুভব করবেন, সেটা সমাজ বা বাইরের কোনো ব্যক্তি ঠিক করে দেবেন না। সম্পূর্ণ আপনার নিজস্ব ও ব্যক্তিগত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্ত। গুড বাই।